মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 11:15। কালকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করিনি, ওখানেই শেষ করে দিয়েছিলাম কারণ ভালো লাগছিল না। খুব প্রচণ্ড পরিমাণে আমার গলা ব্যথা করছিল আর মাথা যন্ত্রণা করছিল, যার জন্য আমি আর ভিডিওটা করিনি। তো আজকে সকাল থেকে আবার তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। জানি না কন্টিনিউ কি করব, কতটা টানতে পারবো বা কি দেখাবো আমি জানি না, কারণ আজকে সকালবেলায় তো স্যারের আসার কথা ছিল, কিন্তু স্যার বলেছিল আসবে না, কিন্তু স্যার আবার নাকি সকালে এসছিল। দুবার বেল বাজিয়েছে, কি ঘুমিয়েছিলাম জানি না, কেউ শুনতে পায়নি। তো স্যার চলে গেছে। তারপর মেয়ের তো আজকে পরীক্ষা আছে, এসএসটি, মেয়ে স্কুল চলে গেছে। ভাতটা হাজবেন্ডই বসিয়েছিল সকালে, তো তারপর আলু ভাজা করেছিল, ওই দিয়ে মেয়েকে ভাত খাইয়েছি আর আলু সেদ্ধ দিয়েছিল। আর আমি বললাম যে কি রান্না করব, তো বললো ডিম কষা আর ডাল করে রাখো। ডিম 4টে আছে, ভাবছি দেখি কিভাবে কি করব। আর পাড়ার থেকে একটু থোড় রাখলাম, ফ্রিজে কোনো সবজি নেই, একটু থোড় রাখলাম, 2 বান্ডিল কচুর শাক রাখলাম আর 1 বান্ডিল কলমির শাক রাখলাম। কলমির শাকগুলো দেশি কলমির শাক, ডাটি মানে মানে কি বলে এগুলো, মানে ডাটা বেশি, পাতা কম। তো সেটাই এখন বাসছে। ওদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, ওটা হয়েও গেছে, কিন্তু এটা বাঁচতে যেটুকু টাইম, একটু শাক করব, ডাল করব। একটুখানি ঝিঙে আছে, হাফ ঝিঙে আছে, ভাবছি ওই ঝিঙেটা দিয়ে ডালের মধ্যে দিয়ে দিই, ওটা করে নিই। আর এদিকে ঘরটর গোছানো হয়ে গেছে। মেয়েকে ওই আলু ভাজা করেছিল, আলু ভাজার একটুখানি কেক নিয়ে গেছে মেয়ের টিফিনে। আজকে শরীরটা ভালো লাগছে, কিন্তু কি বলতো, কাজ করতে পারছি না, ভালো কাজ করার ইচ্ছেটা নেই, যে কাজ করব ভালো লাগছে না। করে রাখবো, যেটুকু পারি সেটুকু করে রাখবো। হ্যাঁ, ও স্কুলে গেছে, তো পরীক্ষা চলছে। নেই, স্কুলে গেছে, স্কুলে গেছে। ওটা আবার সেই 5 বছরের 6 বছরের জন্মদিনের কেনা। তো মেয়ে কালকে নাচের প্রোগ্রাম আছে, মানে স্কুলের ফাউন্ডেশন ডের জন্য একটা নাচের প্রোগ্রাম আছে। সেই নাচের জন্য একটা মানে ড্যান্সিং ফ্রক লাগবে। আমার মেয়ে তো ওইসব জামা কাপড় খুব একটা পরতে পছন্দ করে না, আমার এই জন্য আমার নেই। তো ছোটবেলায় একটা জামা কিনেছিলাম, মানে 5 বছর কি 6 বছরের বার্থডেতে, বেথুয়াতে হয়েছিল, তখন আমি কোনো ভিডিও করতাম না। তো তখন কিনেছিলাম, মানে 2বার সে বার্থডেতে পড়েছে, আর একবার নাচের প্রোগ্রাম হয়েছিল, মোমের পুতুল, একটু মোমের পুতুলের মতো সাজতে হবে, তখন পড়েছিল। আর এই আজকে বের করে একটু রোদে দিলাম। কালকে যদি 2 দিন আগে জানতাম তাহলে ধুয়ে দিলে ভালো হতো, আজকে একটু রোদে, জেঠিমাদের বাড়িতে রোদে দিয়েছি জামাটা। তাড়াতাড়ি করে এই পাতাগুলো না আমার ভালো লাগে না, এই শাকের সব ভালো লাগে, এই যে ফুটো পাতাগুলো থাকে আমার ভালো লাগে না খেতে, কিন্তু করলে তো একটুখানি হয়ে যাবে। ভাবছি একটু আলু বেগুন দিয়ে একটু জিনিসটা বেশি করে করবো, নাহলে একদম একটুখানি হয়ে যাবে। চলো ঠিক আছে, কমপ্লিট করিনি, গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলছি। তো এখানে 4টে ডিম ছিল তোমাদের বললাম, তাই ভাবলাম যে একবারে 4টে ডিমের অমলেট করে পিস কেটে আলু দিয়ে একটু মাখা রসার মতো করব। আর এখানে তো ডাল সেদ্ধ হচ্ছে, ঝিঙে দিয়ে করেছি, এই যে ঝিঙে দিয়ে ডাল সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধ তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ঝিঙেটা দিয়ে আবার একটু করছি। আর এদিকে শাক কেটে নিয়েছি, শাকটা ধোবো, আলু বেগুন কাটতে হবে, আর এই ডিমের অমলেট করে যে কারিটা করবো সেটার আলু কাটতে হবে।
জানি না গো, আজকে কি খুব বড় একটা বিপদ হালকার ওপর দিয়ে কেটে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। প্রথমে সকাল থেকে তো গুঁতো খেয়েই যাচ্ছি, মানে ঘুম থেকে ওঠার পর থেকে, এটা তো আর তোমার সাথে বলিনি, এখন বলছি, যেহেতু ঘটছে, কন্টিনিউ ঘটে যাচ্ছে বলে তোমাদের বলছি। ঘুম থেকে ওঠার পর থেকে এর মানে ধাক্কা কাটা ছেঁড়া হয়েই আসছে, মানে গুঁতো খেয়েই যাচ্ছি, সমান ব্যথা পেয়েই যাচ্ছি। তারপর সবজি কাটতে গিয়ে দেখো, হয়তো বুঝবে না কিন্তু রক্ত বেরোয়নি জানো তো, এই দেখো হাতটা কাটলো। অমলেট ভাজতে গিয়ে হাতটা ছ্যাঁকা খেলাম, এখানে পড়লো। এখন বাথরুমে জল এসছে, পাইপটা দিতে গিয়ে এমন বড় একটা স্লিপ কেটেছি না, যদি আমি ব্যালেন্স না মানে কলটা না ধরতাম তাহলে হয় আমার মাথা বা হাত পা কোনো একটা কিছু ভাঙতো আজকে, মানে ফাটতো, মাথা ফাটতো নয় হাত পা ভাঙতো। এখন লেগেছে হচ্ছে আমার পায়ে, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। সকালবেলায় জামা কাপড় মেলতে গেছিলাম জেঠিমাদের, ওই যে মেয়ের জামার ড্রেসটা মেলতে গেছিলাম, ভালো জায়গা, মেলতে গিয়ে এরকম করে মেলছি, হঠাৎ করে পাটা এমনভাবে মোচড়ে গেল, সে কি ব্যথা পেলাম, তারপরেও ব্যথা পাচ্ছি, মানে জানি না, হয়তো বড় একটা বিপদ আছে কপালে, সেটা হালকার উপর দিয়ে কেটে যাচ্ছে, এটাই যা। কিন্তু একটা বিষয় ভালো, প্রত্যেকটা দিন আজকে খেয়াল করলাম, প্রত্যেকটা দিন কিন্তু আমি বিছানা থেকে নেমে আগে ভগবানকে নমস্কার করি, ভগবানের মুখ দর্শন করি, তারপর আমি আদার্স মানুষের মুখ দেখি। আমার হাজব্যান্ড আর মেয়ে সেটা আলাদা ব্যাপার, মানে খাট থেকে নেমে আগে আমি আমার ওই ঘরে যাই, ঠাকুর ঘরে যাই, গিয়ে আমার ঠাকুরের মুখ দেখে তারপর আমি ঘরের দরজা খুলি। কিন্তু আজকে পুরোটাই উল্টো হয়েছে, সেটা হচ্ছে জানি না, যে বিশ্বাস করে, কিন্তু আমার মন মানে আমার মন বলছে যে আজকে ঘুম থেকে, যেহেতু হাজব্যান্ড তাড়াতাড়ি উঠেছে, আজকে আমি ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে তো যাওয়া দূরের কথা, প্রথমেই জানলা খুলেছি, খুলে অনেক মানুষের মুখ দেখেছি, ঠিক আছে, জানি না, তারপর থেকে শুরু হয়েছে আমার ব্যথা পাওয়া। যাই হোক, ছোটোখাটোর মধ্যেই চলে যাক, বড় বিপদ যেন না হয়, তাই না, এটাই হচ্ছে কথা। তারপর তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের মুখ দেখেছি, কিন্তু প্রথমে আমি মানুষের মুখ দেখেছি, যার জন্য হয়তো আজকের আমার এরকম ব্যথা পাচ্ছি গো, খুব ব্যথা করছে পায়ে, যেই পাটা সকালবেলায় ব্যথা পেয়েছি সেই পায়ে আমি আবার এখন ব্যথা পেলাম। চলো, জাস্ট এই কথাটা বলার জন্য তোমাদের সামনে আসলাম। চলো চলো রান্না বান্না করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45। তো আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট, গ্যাসের জায়গাটাকে মোছা হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়নি। আমার এই হাতে যে পোড়া লেগেছে না, দেখতে পাচ্ছ এই জায়গাটা, বুঝতে পারবে না তোমরা, এই যে প্রচণ্ড জ্বালা করছে, আর হাতে এই দেখো কেটেছে, খুব জ্বালা করছে, পাটাও খুব ব্যথা করছে। সে যাই হোক, চলো আজকের লাঞ্চ মেনুটা তোমার সাথে শেয়ার করি, তারপর ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা কাপড় আছে বাইরে, সে জামা কাপড়গুলো তুলবো, কারণ কালকে আজ বেশি কাঁচা হয় না, আজকে শুধু আমার একটা বাসি নাইটি ছিল, ওই নাইটিটাই শুধু কাঁচা হয়েছে, আর কোনো কিছু ধোয়া হয়নি, আর কালকে শুকায়নি কিছু, কালকে খুব একটা রোদের তাপ ছিল না, তো আজকেও খুব একটা নেই, তো কালকে যেহেতু শুকায়নি, আজকে সব সকালবেলায় মেলে দিয়েছিলাম, তো সেগুলোই আমাকে এখন তুলতে হবে। তো চলো সেগুলো করবো, তার আগে তোমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করি। আমার না খুব মানে লেবু দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তো ভাবছি হাজব্যান্ডকে ফোন করবো, তো পাড়ায় যত সবজিওয়ালা এসেছিলো সবাইকে জিজ্ঞেস করি, লেবু কারোর কাছে নেই, তো এটা হচ্ছে আমার জানি না কেন মানে ভীষণ মানে লেবু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, এরকম মনে হচ্ছে। তো চলো তোমার সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে, রেডি হয়ে গ্যাসটা সব মোছা হয়ে গেছে। তো এখানে তো ভাত আছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধগুলো কালো হয়েছে কেন বলো তো, কালকে রাতে যে আলু সেদ্ধ দিয়েছিলাম, মানে কি বলবো, আমি তালে তালে অনেক আলু কেটে নিয়েছিলাম, তো ভাবছিলাম যে থাক, আলু তো সকালবেলা লাগবে, তা আমি আর সেটা ফ্রিজে রাখিনি, আর আলুর কেমন মাটি মাটি দাগ থাকে না, কালো কালো দাগ থাকে, সেই কালো ইয়েতে সকালবেলা ঝুড়িতে রেখে দিয়েছিলাম, আর সকালবেলা যেহেতু হাজব্যান্ড ভাত বসিয়েছে, ওই আলুটা দিয়ে ওই আলুটা দিয়ে বসিয়েছে, এরকম কালো হয়ে গেছে, ওটা মাখতে হবে, কারণ মেয়ে সকালবেলা বায়না করছিল আলু সেদ্ধ, আমি যে ঠিক আছে বাবু দুপুরবেলায় দেবো, কারণ মেয়েকে সকালবেলা আলু সেদ্ধ একটুখানি দিয়ে ভাতের সাথে মেখে দিয়েছি, আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছিলাম। তো এখানে হচ্ছে যে অমলেট করে কারি করেছি আলু দিয়ে, হাতটা কি ব্যথা করছে, জ্বালা করছে, আর এখানে হচ্ছে যে ঝিঙে দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, আর এখানে কলমির শাক, ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চ মেনু। তো আমার ভীষণ টক খেতে ইচ্ছা করছে, তখন আমি এগুলো খাবো। দেখি এখন আমি বরকে ফোন করব, তো যদি এনে দেয় খুব ভালো কথা, এটা ফ্রিজে ঢোকাতে হবে।
লাঞ্চ কমপ্লিট। তো আজকে যেন মনে হচ্ছে আমি একটু বেশি ভাত খেয়ে ফেলেছি, মানে এত সুস্বাদু লাগছিল আমার ভাত খেতে। মানে একটা গোটা লেবু এনেছে, এত বড় একটা গন্ধরাজ লেবু এনেছে, ঠিক এত বড় সাইজের এনেছে, দুটো গন্ধরাজ লেবু এনেছে আর দুটো কাগজি লেবু এনেছে। আমি বলেছিলাম আমি পাতি লেবু আনবে না, হয় কাগজি লেবু নয় হচ্ছে গন্ধরাজ লেবু। তো দুটো গন্ধরাজ লেবু এনেছে আর দুটো কাগজি লেবু এনেছে। তো একটা গন্ধরাজ লেবু হচ্ছে পুরো হলুদ পাকা, ওটাই প্রথমে কাটলাম। তো আমি জানো 4 ভাগের 1 ভাগ রেখে আমি 3 ভাগ খেয়ে নিয়েছি আজকে। এতটাই ভালো লাগছিল। প্রথমে শাক দিয়ে 1 পিস খেয়েছি, ডাল দিয়ে 1 পিস খেয়েছি, ডিম কষা দিয়েও আমি লেবু দিয়ে খেয়েছি। ভাবতে পারছো তো, শুধু এই 1 পিস পড়ে আছে, কালকে সেটা খেয়ে নেবো, দেখা যাক রাতেও আবার খেয়ে নিতে পারি। মানে গোটা একটা লেবু আমি আজকেই খেয়েছি, খুব ভালো লেগেছে আজকে। এত মানে অনেকদিন পর যেন মনে হচ্ছে আমিও কটা ভাত খেতে পারলাম। মানে এই কদিন ভাত খেয়েছি, অতটা ইচ্ছে করছিল না, মানে অল্প অল্প করে ভাত খাচ্ছি, যেন মনে হচ্ছে ওই কটাও ভাত মানে আমার গলা দিয়ে নামবে না, একটা অভক্তি ভাব, মানে এরকম একটা লাগছিল কদিন ধরে ভাত খেতে। তো আজকে আমি অনেকটা ভাত খেয়েছি, বেশ ভালো লাগছে, মুখটা যেন মনে হচ্ছে পুরো ফ্রেশ হয়ে গেছে এরকম। তো যাই হোক, এই যে মেয়ের আজকে কেমন হয়েছে পরীক্ষা দেখা যাবে। তো চলো এখন একটু রেস্ট নিই, ভিডিও এডিট করতে হবে, তারপর নয় তোমাদের সামনে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। কেমন? চলো এখন কেমন তো টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, নেক্সট ডে। কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ কি বলতো, মেয়ের তো এক্সাম চলছে তোমাদের বলেছি, তারপর মেয়ের একটা প্রজেক্ট বাকি ছিল সেটা করতে হয়েছে, মেয়ের নাচের জন্য মেয়েকে নাচ প্র্যাকটিস মানে দেখছিলাম ওর সাথে, তারপর হচ্ছে মেয়ের যে নাচের ড্রেস পরে যাবে সেগুলো জোগাড় করতে করতে আনছি না থাক, আজকে আর ক্যামেরাটা অন করার আর সময় পেলাম না, তোমাদের সাথে আবার কাল সকালে দেখা করবো। তো চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা। তো সকাল থেকে তো যুদ্ধ চলছে, তার মধ্যে বিছানা কিচ্ছু গোছানো হয়নি, এই দেখো অবস্থা। তারপর মেয়ের ড্রেসের ওপরে এইটা বের করতে গিয়ে রাতে আর মানে কি বলতো, এটার কথা মনে ছিল না, সকালবেলা বের করতে গিয়ে ওয়ার্ডরোব থেকে সব কিছু বের করেছে। আর এটা হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক, তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার প্রিন্সেস, তো নাচ করবে আজকে। আজকে কিসের জন্য নাচ আছে মাম্মা? বলো ভালো করে। ফাউন্ডেশন ডে। প্রথমে হবে এক্সাম, তারপর হবে কি আছে প্রজেক্টের হবে, তারপর হচ্ছে নাচ পাঠানোর পর তারপর শুরু করবো রান্না বান্না। চলো ভিডিওটা আর কন্টিনিউ করছি না, যা সকালবেলা দেখাতেই গেলাম। তো এখানেই শেষ করে দিই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। বাই বাই, টাটা।